প্যাশন, হার্ডওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড সেলিব্রেশন এর প্রত্যেকটা কিছু আমরা দেখতে পেয়েছি শিরোট্টি মহাবিদ্যালয় নবীন প্রবীণ প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আমরা বাড়ি থেকে বের হয়ে একটা খাঁচার মতো একটা গাড়ি পাই, আর সেখানে আমরা মা ভাগনা দুজনে উঠে যাই খেলার উদ্দেশ্যে। মানে ঢুকতে আমরা দেখতে পারি এখানে টিকিটের ব্যবস্থা করেছে, আর টিকিট করার জন্য অনেক মানুষ ভিড় করে আছে। যদিও এখন বাজে 3টা আর খেলা শুরু হবে 4টায়, কিন্তু মানুষের এত আনন্দ দেখে আরও বেশি এক্সাইটেড লাগছে। চলুন পরবর্তীতে আরও কিছু দেখা যায়। আর একটু ভিতর ঢুকতে আমরা দেখতে পেলাম যে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে গাড়ি নিয়ে, তো গাড়িটা সুরক্ষিত রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করেছে। যেহেতু খেলাটা আমরাও দেখবো আর দেখতে এসেছি আর আপনাদেরকেও দেখাতে এসেছি, সেই জন্য আমরাও টিকিট কেটে নিলাম। কত করে ভাই? কত করে? হ্যাঁ, দূরে দেন। ছেলের পরিমাণ কেমন? মোটামুটি ভালো। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলার মাটি 10 আর চেয়ার ভিআইপি যারা তাদের জন্য 30 টাকা। আর আমরা বাংলার মাটি কেটেছি যেহেতু আমরা ভিডিও বানাবো। ঠিক আছে समझिए ব্যাপার না, চলুন আরো কিছু দেখাবো। সেই টিকিট কেটে মাঠে প্রবেশ করলাম। তো মাঠে ঢুকতে আমরা দেখতে পেলাম যে কুমির থেকেও বিভিন্ন পুতুল নাচ আছে। আচ্ছা, আরো কত কিছু যে দেখতে পাবেন। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভিডিওতে আসলে গ্রাম বাংলাও যে এত কিছু ফুটবল জনপ্রিয় করার জন্য এত কিছু করা যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করা যাক। অনেক পুতুল নাচ দেখলাম, এবারে আমরা খেলোয়াড়দের সাথে পরিচিত হয়। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে তারকা প্লেয়াররা আসছে, আর কি কবে বাসের মাধ্যমেই শুরু হয়ে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ম্যাচটি, যেটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। রাহাতের বাধা সেখান থেকে সোহেল আবারও মান্না রেখেছে নিজে নিয়ন্ত্রণে, মান্নাকে একেবারে অবৈধ ট্যাকেল। এই চাকাটা জমা দিয়ে দিবে দূর থেকে। ও মাই গড, এটা কি গোল ছিল? জাস্ট ইমাজিন করো একটা, মানে কি ছিল এটা? এই বলটা ঠেকাতে গিয়ে গোলকিপার মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হয়। মানে পুরো একটা নাটকের ম্যাচ ছিল ভাই, মানে কি বলবো, মানে ওরা অ্যাটাক করছে, গোল দিছে, দেন আবার কাউন্টার অ্যাটাকে এরা আবার গোল দিয়ে শোধ করে দিছে। মানে আজকে ম্যাচটা পুরো একটা অন্য লেভেলের খেলা হচ্ছে ভাই। গ্রামগঞ্জে যে এরকম একটা খেলা হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। চিন্তা করে দেখেন, এটাকে আপনারা কি বলবেন? মানে এই একটা ম্যাচে যে এত নাটকের পর গোলগুলো হচ্ছে, আবারও একটা গোল ম্যাচ নাকি? আবারও দেখতে পেলাম ম্যাচে আবারও সেই গোলকিপার চেঞ্জ অ্যান্ড তানভীর চলে গেল গোলকিপারে স্ট্রাইকার। আলামিন মাঠের বাইরে চলে যাচ্ছে, শুভ মাঠে প্রবেশ করবে। সর্বোচ্চ প্রচেষ্টা করছেন নিজের দলটাকে জিতাবার ক্ষেত্রে, বলতে না বলতেই বাসায় থেকে বাইরে আসছে। শেষ হয়ে গেল 2-2 সমতা, কোনো দর্শক মাঠে প্রবেশ। অ্যাকচুয়ালি দেখতে পেলাম অনেক নাটকের ফলে ম্যাচটা এখানে আসলে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র হয়ে খেলাটি চলে যায় টাই ব্রেকারে। চলুন এবার আমরা টাই ব্রেকারটা দেখে নিই। তবে তানভীর কিন্তু একটা কাজ করে দেখিয়েছিল, ছোট্ট মানুষ দেখেন ব্যাঙের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। বিরামপুরের এই যুবরাজ, দেখা যায় গোলরক্ষক পরাস্ত করতে পারে। তো দেখতে পেলাম আজকে সেই নাটকীয় ম্যাচ, যেখানে গোলকিপার 2বার চেঞ্জ হয়েছে চাটকো শুভর সাথে সংঘ ক্লাবের, এবং লাস্টে কিপারের দায়িত্ব গ্রহণ করছেন বগুড়া সেই তারকা স্ট্রাইকার তানভীর, যেখানে 2টি সেভ করে তার দলকে
জয়লাভ করে এনে দিয়েছে আর ফাইনালটি নিশ্চিত করে নিয়ে এসেছে। আমার ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটিকে ফলো করে দিয়ে এরকম এন্টারটেনমেন্ট ভিডিও এবং এর পাশাপাশি ভিলেজ ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।